আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর গণিতের একটি প্রশ্ন নিয়ে। তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন। তো তোমাদের যাদের স্কুলে এখনো গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটি দেখি। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 অষ্টম শ্রেণী গণিত। এখানে দেখো সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 70 এবং হচ্ছে তোমাদের 30 মার্কের এমসিকিউ থাকবে। তো আমি শুধু তোমাদেরকে সৃজনশীলটি দেখিয়ে দেবো। এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 20। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে হচ্ছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 2 মার্ক করে। এখানে তোমরা পাবে হচ্ছে টোটাল 20 মার্ক। এখানে 1 নম্বর রয়েছে, দেখো প্যাটার্ন বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ফিবোনাচি সংখ্যা কি। 3 নং প্রশ্নটি হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লেখো। 4 নং প্রশ্নটি হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ করো 3a - 4p। 5 নং প্রশ্নটি হচ্ছে উৎপাদক কি। 6 নং প্রশ্নটি হচ্ছে সেট কি, কত প্রকার ও কি কি। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে অপনয়ন পদ্ধতি কাকে বলে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। 9 নং প্রশ্নটি হচ্ছে উপাত্ত কি। 10 নং প্রশ্নটি হচ্ছে চিত্র অঙ্কন করো বর্গ ও আয়ত। যেমন হচ্ছে 11 বলছে পরিসংখ্যান কাকে বলে। 12 নং প্রশ্নটি হচ্ছে চতুর্ভুজ কি, চিত্র সহ লেখো। 13 নং প্রশ্নটি হচ্ছে গণসংখ্যা কাকে বলে। 14 নং প্রশ্নটি হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ আঁকো। 15 নং প্রশ্নটি হচ্ছে বাহুভেদী ত্রিভুজ কত প্রকার ও কি কি। তো এখানে যে 15টি প্রশ্ন দেখছো এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখান থেকে তোমরা 10টি প্রশ্নের উত্তর করবে। এবার দেখো সৃজনশীল অংশ, এখানে মার্ক হচ্ছে 50। এখানে বলছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে টোটাল মার্ক হচ্ছে 50 মার্ক। এখানে ক বিভাগ দেখো পাটিগণিত। এখানে একে বলছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন হচ্ছে 4, 7, 12, 19। যেখানে ক নং বলছে 145-কে দুইটি ভিন্ন উপায়ে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নং প্রশ্নটি হচ্ছে তালিকাটির জন্য একটি বীজগণিতীয় রাশি নির্ণয় করো। গ নং প্রশ্নটি হচ্ছে তালিকাটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। এবার দেখো 2 নং সৃজনশীলটি হচ্ছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1625 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1875 টাকা। এখানে ক নং প্রশ্ন বলছে 2 বছরের মুনাফা কত। খ নং প্রশ্ন বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। গ নং প্রশ্নটি হচ্ছে একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসল 2250 টাকা হবে বা পাবো। এখানে খ বিভাগ দেখো বীজগণিত। এখানে 3 নং প্রশ্নটি হচ্ছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে, দেখুন x² - 4x - 1 = 0। ক নং প্রশ্নটি হচ্ছে x+1/x² এর মান কত। খতে বলছে x³ - 1/x³ ইন্টু x² + 1/x² এর মান নির্ণয় করো। গতে বলছে প্রমাণ করো যে x⁴ = 322 - 1/x⁴। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এবার 4-এ বলছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ইউ হচ্ছে সার্বিক সেট দেওয়া রয়েছে কি এক্স বিলংস টু এক্স সার্বিক সংখ্যা বা স্বাভাবিক এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে 8-এর চাইতে ছোট। এতে বলছে কি এ সেটের মান হচ্ছে 246, বি সেটের মান হচ্ছে 135, সি সেটের মান হচ্ছে 2357। এখানে ক নং প্রশ্নটা হচ্ছে a - b বা এ বাদ বি নির্ণয় করো। খতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করো। গতে বলছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি বার ইকাল টু এ বার ইন্টারসেকশন বি বার, এটা প্রমাণ করতে হবে। এবার গ বিভাগ দেখো জ্যামিতি। এখানে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে একটি চিত্র দেখছো এ বি সি ডি। এখানে বলছে এ বি ইকাল টু সিডি এবং এ বি লম্ব সিবি। এখানে ক নং প্রশ্নে বলছে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত। ফতে বলছে প্রমাণ করো যে এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল। গতে বলছে দেখাও যে ও এ ইকাল টু ও সি এবং ও বি ইকাল টু ও সি। 6 বছর প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
এখানে এ এর মান দেওয়া রয়েছে 6.3 সেন্টিমিটার, বি এর মান হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং এক্স কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, ওয়াই কোণের মান 85 ডিগ্রি। এখানে কতে বলছে পেন্সিল কম্পাস দিয়ে কোণ এক্স কোণ আঁকো। কতে বলছে আয়ত অঙ্কন করো, বিবরণ আবশ্যক। গতে বলছে এ ও বি এর সাহায্যে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করো, বিবরণ আবশ্যক। এবার ঘ বিভাগ দেখো তথ্যপত্রের 7 নং প্রশ্নটি হচ্ছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আছে কি 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তো এখানে ক নং প্রশ্ন বলছে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। খতে বলছে মধ্যক নির্ণয় করো। গতে বলছে প্রদত্ত উপাত্তের পাই চিত্র আঁকো। এবার 8 নং প্রশ্ন হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। তো এখানে 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। এখানে কতে বলছে প্রচুরক নির্ণয় করো। খতে বলছে শ্রেণী ব্যবধান 10 ধরে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো বা তৈরি করো। গতে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গাণিতিক গড় নির্ণয় করো। তো এই হলো তোমাদের প্রশ্নটি তোমরা বাসায় ভালোভাবে একবার প্র্যাকটিস করবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটি তোমরা অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ।